আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। বাসায় সেদিন তৈরি করেছিলাম জর্দা পোলাও, যেটা কম বেশি আপনাদের সবারই পছন্দ, আমারও খুব পছন্দের। তবে জর্দা পোলাওর থেকে আরও বেশি পছন্দ ছোট ছোট বেবি সুইটগুলো। মিষ্টির দোকানে আর খোঁজাখুঁজি না করে কিভাবে সহজে ঘরে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিলাম বেবি সুইট, কোনো প্রকার কালার ছাড়াই। তো চলেন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। মিষ্টি তৈরির জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সুজি একটা ছোট বাটিতে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব। আর সুজিটা কিন্তু আমি প্যাকেট থেকে সরাসরি নিয়েছি, কোনো প্রকার ভাজাভাজি করিনি। তো এটা এক সাইডে রেখে এখানে আমি কিছু শুকনো উপকরণ চেলে নিব। তো এখানে একটা আমি চালনি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। আমি যে যে উপকরণগুলো দিচ্ছি খেয়াল করে আপনারা সমপরিমাণেই গুঁড়া বা উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে সামান্য একটু কম বেকিং পাউডার এবং 1/2 চা চামচের থেকে সামান্য একটু পরিমাণে কম এলাচির গুঁড়া। তো একসাথে ভালো করে চেলে নিচ্ছি। যেহেতু আমি কম পরিমাণে মিষ্টি তৈরি করেছি, আমি কম পরিমাণে উপকরণগুলো দিয়েছি। আপনারা বেশি পরিমাণে তৈরি করলে এর থেকে বেশি পরিমাণে সব কিছু উপকরণ নেবেন। তো ভালো করে আরেকটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার শুকনো উপকরণের সাথে ভালো করে ঘিটাকে মিশিয়ে নেব, যাতে কোথাও ঘিয়ের অংশটা দলা পেকে না থাকে। এই কাজটা একটু ধৈর্য সহকারে ভালো করে করতে হবে। লিকুইড দুধ দেওয়ার পরে কিন্তু এই জিনিসটা আর করা যাবে না। তো এই পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধে ভেজানো সুজিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুজিটা দিলে যেটা হবে, মিষ্টি খাওয়ার পর মুখে দেওয়ার পর অনেক সময় হালকা একটু দানা দানা মুখে লাগে। তো সুজি দেওয়ার ফলে মুখে এরকম দানা দানা লাগবে মিষ্টিটা খাওয়ার পর, সেই জন্য সুজিটা দেয়া। তো এখানে আমি নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে ডোটাকে হালকা একটু চিটচিটে করে মেখে নিচ্ছি। ডোটাকে একটু নরম নরমই মাখাতে হবে। কিছুক্ষণ রেস্টে রাখার পরে কিন্তু এটা আরও আঠালো হয়ে যাবে বা পানিটা অনেকটা টেনে যাবে। অতিরিক্ত শক্ত করা যাবে না, এতে করে কিন্তু ভিতরে শিরা ঢুকবে না, ভাজাটাও সুন্দর হবে না। তো এখন রেস্টে রেখে দিলাম। তো এইদিকে আমি শিরার জন্য 1 কাপ পরিমাণ চিনি আর 2টো এলাচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে পানি। কিছু কিছু অংশ আছে যেগুলো স্কিপ হয়ে যায়, সম্পূর্ণ ভিডিও করা হয় না। তো সেজন্য আমি নিজে ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছি, সেভাবে আপনারা চেষ্টা করবেন। আর মিষ্টি যেন ঠান্ডা হওয়ার পর ক্রিস্টালাইজ না হয়ে যায়, সেজন্য সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার একটু জাল করে নিচ্ছি শিরা। তো এইদিকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে এই পর্যায়ে কিন্তু মিষ্টির ডোটা একদমই আঠালো হয়ে গেছে, আর হাতের তালুতে একটু ঘি মেখে নিলাম। এবার আমার যেরকম পছন্দ, মিষ্টি বড় বা ছোট, সেভাবে আমি অল্প অল্প করে নিয়ে একটা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু একদমই নরম ডোটা, সে পর্যায়ে চ্যাপটা করা যাবে না, সুন্দরভাবে আলতোভাবে হাতের তালুতে নিয়ে গোল গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে। অনেকেই আছেন যারা মিষ্টিতে ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তো তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আপনারা ডিম ছাড়াও কিন্তু খুব সহজে এভাবে মিষ্টি তৈরি করতে পারবেন। তো মিষ্টিগুলো সব শেপ দেওয়া হয়ে গেল, আর এইদিকে আমি চুলায় একটা কড়াইতে বেশি পরিমাণ তেল দিয়েছি, সয়াবিন তেল। আর তেলটা এমনভাবে দিতে হবে যাতে মিষ্টিগুলো এর মধ্যে হেলে দুলে ভাজা হতে পারে, বা ডুবো তেলে এগুলো ভেজে নেওয়া যায়। তো তেলটা এই পর্যায়ে একদমই কুসুম গরম। আপনারা আঙ্গুলটা যেন ডুবিয়ে রাখতে পারেন বা গরমটা যাতে হাতে সহ্য হয়, সেরকম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো দিয়ে আর নাড়াচাড়া করছি না, আমি হালকা একটু হেলিয়ে দুলিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তো চুলার আঁচটা একদমই লো হিটে রেখেছি। মিষ্টিগুলো একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে। মিষ্টিগুলো নিজে থেকে যতক্ষণ না উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ বাড়ানো যাবে না, কমই থাকবে। আর এইদিকে দেখেন আমার শিরাটা একদমই রেডি। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই দেখুন, কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু মিষ্টিগুলো নিজে থেকেই সুন্দরভাবে উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন উল্টে পাল্টে নিচ্ছি এবং মিষ্টিগুলোকে সুন্দরভাবে একটা কালার নিয়ে আসছি ভেজে।
এই পর্যায়ে কিন্তু বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু আমি একদমই অল্প পরিমাণ মিষ্টি তৈরি করছি, তো বারবার একটু নেড়েচেড়ে সব সাইডে সমানভাবে কালার আনতে হবে। আমি যেহেতু কোনো প্রকার ফুড কালার এখানে ব্যবহার করছি না, প্রথম পর্যায়ে যেই মিষ্টিগুলো হালকা একটু অরেঞ্জ কালার হয়ে আসবে সেগুলো তুলে নিব। এই মিষ্টিগুলো একটু হালকা কালার হবে, তো এগুলো তুলেই আমি সরাসরি মিষ্টির চিনির শিরায় দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা ঢেকে রাখবো। আর অন্যদিকে এই মিষ্টিগুলো একটু ডিপ কালার করে আমি ভেজে নেব। আমি চাচ্ছি 2 কালারের মিষ্টি তৈরি করতে, তো একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সব সাইডে একই কালার আসে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন যেগুলো ডিপ করে ভেজেছিলাম সেগুলো এখন শিরাতে দিয়ে দিচ্ছি। আমি যে পাত্রটা নিয়েছি শিরার জন্য, আমার মনে হয় শিরার পাত্রটা একটু বেশি ফ্ল্যাট হয়ে গেছে বা চ্যাপ্টা হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন একটু গর্ত টাইপ যে কোনো পাত্রে শিরাটা তৈরি করতে, মিষ্টিগুলো যাতে এই শিরার মধ্যে ডুবানো থাকে, এতে করে মিষ্টিটা খুব সুন্দরভাবে ফুলবে আর সোক করতে পারবে। তো হালকা একটু জাল করে আমি আবার চুলা বন্ধ করে দিয়ে ঢাকনাটা ঢেকে আধা ঘন্টার জন্য মিষ্টিগুলো রেখে দিচ্ছি। তো আধা ঘন্টার পরে দেখুন মিষ্টিগুলো একদমই ফুলে মাশাআল্লাহ টইটুম্বুর হয়ে গেছে। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, আর আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা মিষ্টিটা রসালো হয়েছে, একদমই পারফেক্ট যেরকম দোকানের মিষ্টিগুলো হয়। তো আশা করছি আজকে এই রেসিপিটা দেখে আপনারা খুব সহজে জর্দার জন্য এরকম ছোট ছোট মিষ্টি খুব সহজে তৈরি করতে পারবেন। আপনারা চাইলে বড় মিষ্টিও এই একই রেসিপি দেখে তৈরি করতে পারবেন, শুধুমাত্র উপকরণগুলো সমান পরিমাণে বাড়িয়ে দিলেই যথেষ্ট। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।